আমি ওকে দেখবো না ভিডিও করবো, ওকে দেখবো না ভিডিও করবো, তো কিউটি আমার কিউটি। অল রাইট, অনেকদিন পর আবার ব্লগে এলাম, নতুন চ্যানেলের ব্লগ ইনাসফিয়ারে। তোমাদেরকে ওয়েলকাম। তোমরা কিছুদিন আগে দেখলে যে আমি গেছিলাম জি বাংলার রান্নাঘরে, তো ফিরে এসে আর ব্লগ করা হয়ে ওঠেনি। পেছনে থাকা মানুষটাকে তো তোমরা অলরেডি চেনো, যারা চেনো না তাদেরকে ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিই। তুমি তোমার ইন্ট্রোডাকশন দিয়ে দেবে না আমি দেবো? কেন তুমি বলতে পারছো না? বেশ, যারা চেনো না তাদের জন্য ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিচ্ছি, কারণ ওকে আলাদা করে সেভাবে ব্লগে আনা হয়নি। আর পুরোনো চ্যানেলে সবাই জানে ও তখন ব্লগ করতো, বাট এখন আবার নতুন করে স্টার্ট করবে। তো সুদীপ্ত মার্জিত হচ্ছে নাম, আমার হাজব্যান্ড, যে আজকে ফার্স্ট টাইম ক্যামেরা এইভাবে আর কি এই চ্যানেলে অ্যাপিয়ার করেছে আর কি। আর এবার আমার চ্যানেলে লক্ষ লক্ষ ভিউজ হয়ে যাবে ও চ্যানেলে অ্যাপিয়ার করলেই। সবাই বলে, এটা কিন্তু খুব সত্যি কথাই বলছি, বোলপুরে যারা যারা আমার ব্লগ দেখে তারা যখনই সুদীপ্তকে ব্লগে দেখতে পায় না বলে যে দাদা কেন ব্লগ করে না। দাদার একটা আলাদা ফ্যান বেস কিন্তু আছে আমার চ্যানেলে। দাদা যেই চ্যানেল থেকে গায়েব হয়ে যায় আমার ব্লগে ভিউজ পড়তে থাকে। দাদা চ্যানেলে ঢুকে গেলে কিন্তু ব্লগে ভিউজ আপসে উঠতে থাকে। মানে আমি অনেক কিছু করে নিই চ্যানেলে, কিন্তু দাদা থাকলে মোট কথা আমি দেখেছি ব্লগে ভিউজটা অনেক বেশি হয়। তো এটা তো হলো মার্জিত বাবুর কথা হয়ে গেল এইদিকে। আজকে মেন পারপাস ওনার সাথে ইন্ট্রোডাকশন করানো হলোই তোমাদেরকে। এটার সাথে সাথে মেন পারপাস হলো যে আমি জি বাংলা রান্নাঘরে গেলাম, পার্টিসিপেট করেছি, এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি নাইস। আমার সাথে সাথে ওনারও এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। কেমন লেগেছে বলো তোমার? বেশ ভালো হলো। ওরকম করে আমি আগে শুটিং মতো দেখিনি, কিন্তু মানে আনএক্সপেক্টেড ছিল খুব বেশি। তো যেগুলো আমরা অনেক ক্ষেত্রে ভয়ও পাচ্ছিলাম। হ্যাঁ, আমরা ভয় পাচ্ছিলাম, কিন্তু শুটিং প্রসেসটা একটু আনএক্সপেক্টেড। তো মানে এমন এমন জিনিস হয় যেগুলো জানি না। তো শুটিংটা শুটিংয়ের মতোই মানে হচ্ছিল আর কি। যাই হোক, ভালো, বেশ এন্টারটেইনিং। মানে যতটা ভয় আমরা পাচ্ছিলাম সেরকম ভয়ের কিন্তু কিছুই নেই। ভীষণ হেল্পফুল সবাই, খুব মানে সাপোর্টিভ। তো সব মিলিয়ে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আমি এই ব্লগে ওটা বলে দিলাম তোমাদের। আর তাছাড়াও তোমরা আগের ব্লগটা তো অলরেডি দেখে নিয়েছো যে কেমন কিছু, যদিও খুব ছোট্ট করে করতে পেরেছি কারণ ওখানে খুব একটা ক্যামেরা ধরা অ্যালাউড ছিল না, সেই জন্য যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, ওখানে গিয়ে এত খেটে খুঁটে আমরা পার্টিসিপেট করেছি, তো ওনারা আমাদের প্রচুর প্রচুর গিফট দিয়েছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে। যতগুলো গিফটস পেয়েছি তার মধ্যে সব থেকে বড় যেটা আমার উপলব্ধি বলা যেতে পারে সেটা হচ্ছে এই ট্রফিটা। মানে এটাই সব কিছু যা পেয়েছি এটা সবার উপরের স্থানে থাকে, সেই জন্য এটাই তোমাদের আগে দেখালাম। দেখো জি বাংলা রান্নাঘর, এখানে লোগোটা দেওয়া আছে। এখানে সানরাইজ প্রেজেন্স, যেহেতু সানরাইজ মানে কোলাবরেট করে জি বাংলার সঙ্গে এই শোটা যেহেতু করে আর কি, সেহেতু সানরাইজ প্রেজেন্স জি বাংলা এখানে লেখাই আছে। ভীষণ সুন্দর। আর দেখো ট্রফিটা বেশ সুন্দর, একটা কড়াইয়ের ওপর এরকম একটা বেশ দিয়েছে। আচ্ছা, মাঝে মাঝে এইগুলো তোমরা দেখতে পাবে। এদেরকে তো জানোই, এটা হচ্ছে কি, এটা ম্যাগি ম্যাগি এসছে। তো যাই হোক, উঠতে চাইলে তাই ওকে উঠে নেওয়া হলো। তো এটা হচ্ছে আমার সব থেকে বড় উপলব্ধি, তো সেই জন্য সবার প্রথম এটা দেখালাম, জি বাংলার ট্রফি। আমি ওকে দেখবো না ভিডিও করবো, ওকে দেখবো না ভিডিও করবো, তো কিউটি আমার কিউটি। ঠিক আছে, এরকম তিনজন আছে, আরো দুজন আছে জানো তোমরা। তো যাই হোক, ওদেরকে দেখে না আমার ভিডিওর আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। তো নেক্সট যেটা পেয়েছি সানরাইজের থেকে একটা গিফট ভাউচার, যার মধ্যে প্রচুর প্রচুর জিনিস রয়েছে। যেমন রয়েছে তোমাদের দেখায়, আমি পেয়েছি দুটো কালো জিরের প্যাকেট, তার সঙ্গে পেয়েছি একটা সাদা সর্ষের প্যাকেট। এগুলো অলরেডি আমি ইউজ করেছি। সানরাইজের মশলা আমার বাড়িতে এবং আমার ছোটোবেলা থেকে বহু বহু বছর থেকে আমরা ব্যবহার করছি, প্রত্যেকটা মশলা ভীষণ ভালো। তার সঙ্গে হচ্ছে একটা হলুদের প্যাকেট, আর তার সাথে পেয়েছি একটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কার প্যাকেট, যেটা আমার রান্নার ভিডিওসগুলো বানাতে ভীষণ কাজে দেবে। তো প্রত্যেকটা গিফটগুলো শুধু সুন্দরই নয়, এগুলো ভীষণ কাজের। তো আমি এনেই রেখে দিয়েছি তোমাদের দেখাবো বলে, এখনও আমি এটা খুলিনি। তো এবার তোমাদের দেখানোর পর এবার এক এক করে এগুলো খুলে ব্যবহার করব। মানে এসে থেকে এতগুলো কাজ ছিল যে তোমাদের সঙ্গে শেয়ার করার সময় পাইনি। তো এইটা একটা গিফট ভাউচার, ব্যাগটাও বেশ সুন্দর কিউট মতো। তো এইটা একটা পেয়েছি। ওকে, নেক্সট পেয়েছি ডক্টরস চয়েস ব্র্যান্ড থেকে একটা কাচিঘানি মাস্টার্ড অয়েল। তেলটা ভীষণ ঝাঁঝালো। আমি এই মাস্টার্ড অয়েলটা ডক্টরস চয়েস থেকে এর আগে কোনোদিন ব্যবহার করিনি বাড়িতে, তবে এদের যে রাইস ব্র্যান্ড অয়েল যেটা আছে ওটা আমি ব্যবহার করেছি, ওটাতে আমি পরে আসছি। তো এটা যখন আমি ওই শ্যুটের ওখানে রান্না করছিলাম, ডক্টরস চয়েস
মাস্টার্ড অয়েল দিয়ে করছিলাম। তো ভীষণ ঝাঁঝালো, মানে আমি কোনো শ্যুট করছি আবার চোখ লিটারেলি আর কি চোখ থেকে জল পড়ছিল, এতটাই ভালো, মানে এটা আমার দিক থেকে রেকমেন্ড। এবার তো আমি নিজে পার্সোনালিও ইউজ করবো। আচ্ছা আচ্ছা, আমাদের ফ্রেমে আরেকজন যুক্ত হলো, সে হাফ ঢুকবে না ফুল ঢুকবে সে বুঝতে পারছে না, ঠিক ঠিক করে ঢোকো ফ্রেমের মধ্যে, তো তোমার দেখা যাচ্ছে না তো। আচ্ছা, নেক্সট আমরা যেটা পেয়েছি রাইস ব্র্যান্ড, না এটা হচ্ছে সোয়াবিন অয়েল ফ্রম দ্য ব্র্যান্ড ডক্টরস চয়েস। এটা অলরেডি আমি বাড়িতে ইউজ করি, এটাও ভীষণই ভালো। তো এই দুটো পেয়েছি, আর তার সঙ্গে পেয়েছি হচ্ছে একটা ভারী ভরকম গিফট, বিশাল ভারী, এটা তুলে তোমাদের খাবো। আরে ওটা তুলো ভরা ছিল না, এটাই অনেক গিফট দিয়েছিল। কোনটা? ওই যে ওখানে যেটা ছিল ওটা তুলো ভরা ছিল না, তুলে ভরা ছিল না, চাল ভরা ছিল না, খুব হালকা ছিল। না না, ওটা তুলে দেখায়নি তো। হ্যাঁ না ওটা দিয়েছিল, দিয়েছিল, মনে পড়ছে না গো। এত ভারী ছিল। ও তাহলে তাই হবে। আরে বাবারে, এই দেখো, এটা হচ্ছে লাল বাবা ব্র্যান্ড থেকে বাসমতি রাইস, যেটা আমাদের প্ল্যানিং আছে আমরা বিরিয়ানি বানিয়ে সবাই মিলে খাবো। তো 10 কেজি রাইস আমি আর তুলে তোমাদের দেখাতে পারছি না, তাও দু হাতে একবার তুলে দেখায়। তো প্রত্যেকটা গিফট না ভীষণ কাজে এটা। আচ্ছা, এই সুন্দর একটা শাড়ি পেয়েছি আমি ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে, ওদের পক্ষ থেকে পেয়েছি। এই শাড়িটা ভীষণ সুন্দর, পিওর সিল্কের মধ্যে। শাড়ি কালারটা দেখো, আমাকে তো ভীষণ মানাবে। অবশ্যই এটা ব্লাউজটা স্টিচ করে আমি পরবো। বেস্ট পার্ট ইজ যে গোটা শোতে সবাই ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে, স্পেশালি কনিনিকাদির সঙ্গে আলাপ হয়েছে, টিভিতে মুভিজে ওনাকে দেখেছি, বাট পার্সোনালি মানুষটা অনেক, মানে একটা মনে হয় না এত বড় একটা সেলিব্রিটি, এত বড় একজন মানুষ, এত বড় একজন অ্যাক্ট্রেস, একটা মনের মধ্যে ভয় থাকে যে মানে কতটা ওনার সাথে কানেক্ট করতে পারবো, বাট এতই ভালো মানুষ, মানে যার সাথেই মেশেন ভীষণ নিজে করে নেন অ্যাট এ টাইম। মানে বিহাইন্ড দ্য শ্যুটও আমি বসে ওনার সাথে পার্সোনালি গল্প করেছি। এত ভালো মানুষ আমি সত্যি আমার গোটা লাইফ টাইমে সত্যি দেখিনি, যেখানে এত বড় মাপের একটা মানুষ। তো ওভারঅল গিফটসগুলো ভীষণ ভালো লেগেছে। আর শাড়ি ব্লাউজটা স্টিচ করে পরলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের কেমন লাগলো জি বাংলা থেকে, জি বাংলা রান্নাঘর থেকে পাওয়া আমার এই গিফটসগুলো অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানিও। আর আগামী দিনে যেন তোমাদের অবশ্যই একটা কথা, মানে আজকের দিনে না বললেই নয়, এটা হলো এই যে ওভারঅল আমার যে জার্নিটা না, এত বছরে আমি বহু বছর ব্লগিং, বিউটি চ্যানেল এত কিছু করছি, এই তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি আমার এগোনোটা একদম মানে সত্যি খুবই ডিফিকাল্ট ছিল। কারণ আমার সাগরিকার ডায়েরি যেটা ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টটা আছে, লাস্ট 1 বছর ধরে আমি রান করছি, ওটাতে তোমাদের মতো অনেকেই, তোমাদের মতো কিছুজন যারা আমাকে ইউটিউবে দেখছো, তারা আমাকে ওটাতেও ফলো করে রেখেছো। তো তোমার এক একটা ফলোয়ার, এক একটা সাবস্ক্রাইবার আমাকে সত্যি খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি আমাকে সেই সাপোর্টটা না দিতে, আজকে আমি কোথায়, মানে আমাকে কে চিনতো বলো, এটা কিন্তু খুব সত্যি কথা। তো সত্যি তোমাদেরকে ছাড়া আমি কিছুই নই। আজ যে জি বাংলা রান্নাঘরে যেতে পেরেছি, আমার ক্রেডিট যদি এর মধ্যে 20% থাকে, তো 80% ক্রেডিট তোমাদের, যে তোমরা আমার ভিডিওস যেগুলো আমি বানিয়েছি সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছো। এবং এত কম টাইমে আমি এত মানুষের মধ্যে, মানে লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, মানে এটা আমার কাছে অনেক বড় পাওনা। তো যাই হোক, এই অ্যাচিভমেন্টটা তো তোমাদের সঙ্গে শেয়ার করারই ছিল। হ্যাঁ, আমার ফ্যামিলির সাপোর্ট, তোমাদের সাপোর্ট, প্লাস নিজের কিছুটা পরিশ্রম, কিছুটাই বলবো, কারণ শুধু পরিশ্রম করলে সবটা হয় না, সবার সাপোর্টটাও খুব ইম্পর্টেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট হয় লাইফে, আমি এটা খুব মনে করি। তো দেখো, এত বছর ধরে করছি, অনেক রকম হ্যাসেলস গেছে, অনেক রকম আপস অ্যান্ড ডাউন গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে এতটা ভালোবাসা আমি পাবো, এটা সত্যি আমি আশা করিনি। কিন্তু থ্যাংক ইউ, তোমাদেরকেও থ্যাংক ইউ। আর যে জায়গাটা যেতে পেরেছি তার জন্য তোমাদের অবদান অনেক অনেক, তো সেই জন্য অনেক থ্যাংক ইউ। আর আমার এই অ্যাচিভমেন্টটা আমি আমার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করতে চাই, সেই জন্য আজকে এই সেপারেট ভিডিওটা করলাম ফ্যামিলির সবাইকে সাথে নিয়ে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আজকের এই ভিডিওটা শুধুমাত্র ছিল যে আমি কী কী পেলাম এটা শেয়ার করার। এরপর থেকে রেগুলার ব্লগস তোমরা পাবে। এবার তো মিস্টার মার্জিত ঢুকে গেছে, একদম এন্ট্রি হয়ে গেছে, তো এবার থেকে দুজন মিলে আমরা ব্লগ বানাবো মোটামুটিভাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, যেহেতু অন্যান্য কাজের মধ্যে থাকি না, হয়তো একদিন
ছাড়া একদিন ব্লগগুলো হয়তো দিতে পারবো, রোজ হয়তো দিতে পারবো না, বাট তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট এখানেও খুব দরকার। এটা একদম নতুন চ্যানেল, তোমরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করো। আরেকটা হচ্ছে এই ভিডিওটা আমি আমার পুরনো চ্যানেল সাগরিকা ডায়েরিতেও পোস্ট করব এবং এই ইনার স্ফিয়ারও পোস্ট করবো। এটা প্রথমে আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, কারণ আমার ওখানেও অনেকজন আছে যারা আমার ব্লগস আগে দেখতো। এখন তো ওটা কুকিং চ্যানেল হয়ে গেছে, বাট আমি চাইছি যে ওখানেও যারা আমার সাবস্ক্রাইবার্সরা রয়েছে, যারা আমার ব্লগ দেখতো, অনেকে হয়তো এই চ্যানেলে আসেনি এখনো, তাদের জন্য এই সেপারেট ভিডিওটা প্লাস জি বাংলা রান্নাঘরের ভিডিওটা তো অলরেডি পোস্ট করেই দিয়েছি আর কি আমি, এটা থাকবে। তো চলো দেখা হচ্ছে, এবার থেকে নতুনভাবে ব্লগ স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। কি বলতাম শেষে সেটাও আমি ভুলে গেছি, যদি আমার ব্লগ থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তারপর কি বলতাম সেটা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে একদম ফ্রেশ ব্লগের সাথে, টিল দেন সবাই খুব ভালো থাকবে।